তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি তোমাদের গ্রুপ ডির সেকেন্ড ইউনিট থেকে গুরুত্বপূর্ণ একটি 5 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা দেখে নাও। প্রশ্নটি দেখতে পাচ্ছ, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব সুন্দর করে গুছিয়ে নোটসটি লেখা রয়েছে। তোমাদের পরীক্ষায় যদি এই প্রশ্নটি আসে, কিভাবে গুছিয়ে উত্তরটা লিখে আসবে এবং ভালো নাম্বার পাবে, তোমরা দেখে নাও। খুব সুন্দর করে সহজ সরলভাবে লেখা রয়েছে, তোমরা নোটসটি দেখলেই বুঝতে পারবে। আমি সরাসরি উত্তরটির আলোচনায় চলে যাচ্ছি, তোমরা নোটসটি দেখে নাও। উত্তর: বিদ্যাসাগর ছিলেন ঊনবিংশ শতাব্দীর অগ্রগণ্য মনীষী। তিনি সাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষা সংস্কৃতি মিলনের পথে তিনিও ছিলেন পথিকৃৎ। তার শিক্ষা ও সমাজ সংক্রান্ত সংস্কার আজও যুগোপযোগী ও সমানভাবে সমাদৃত। প্রাথমিক শিক্ষার উন্নতি ও অগ্রগতিতে বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। তিনি দেশীয় শিক্ষার শোচনীয় হাল উপলব্ধি করেন এবং তার সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেন। এরপর প্রথম পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, প্রাথমিক শিক্ষার জন্য প্রতিবেদন পেশ। এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। ভারতবর্ষ তখন ছিল ব্রিটিশ পরাধীন, অর্থাৎ পরাধীন ভারত বা ব্রিটিশ শাসনাধীন ভারত, পরাধীন ভারতবর্ষ। শিক্ষা ছিল অত্যন্ত অবহেলিত, অর্থাৎ গুরুত্বহীন। 1853 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি, অর্থাৎ বিদ্যাসাগর, তিনি একটি প্রতিবেদন রচনা করেন। এই প্রতিবেদনের সুপারিশগুলি তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি সমর্থন করেন। এখানে বানানটা একটু তোমরা কারেকশন করে নেবে, বড়লাট স্পেলিংটা টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। ফলে প্রাথমিক শিক্ষার পথ কিন্তু প্রশস্ত হতে শুরু করে। এরপর 3 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর পয়েন্ট রয়েছে শিক্ষার মাধ্যম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে ব্যবহারের সপক্ষে মতবাদ ব্যক্ত করেন। ইংরেজি ভাষা হলো শাসকের ভাষা। প্রত্যেকের ইংরেজি শেখা উচিত, কিন্তু সেটি মাতৃভাষা শিক্ষণের পূর্বে নয়। এর ফলে শিশু সহজে বিষয়বস্তু আয়ত্তে আনতে পারবে। এরপর 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, প্রাথমিক শিক্ষায় বাংলা ভাষার প্রচলন। এই পয়েন্টটা তোমরা দেখে নাও। প্রাথমিক শিক্ষা বিকাশের জন্য অনেকগুলি পুস্তক রচনা করেন। তার মধ্যে সবচেয়ে অনবদ্য সৃষ্টি হল বর্ণপরিচয়। বর্ণপরিচয় প্রথম ভাগ 1855 খ্রিস্টাব্দে যেটি প্রথম প্রকাশিত হয়েছিল। বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ, যেটি 1855 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। শিশুপযোগী করে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের ব্যবহার সরল করেন। এছাড়া তিনি বাংলা ভাষায় যতিচিহ্নের ব্যবহার বা প্রচলন করেন এবং লেখনীতে কথ্য ভাষার ওপর জোর দেন। এরপর 5 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, পাঠ্য বিষয়। এই পয়েন্টটা তোমরা বুঝে নাও। বিদ্যাসাগর তৎকালীন পাঠ্যক্রমে পরিবর্তন ও সংস্কার করতে উদ্যোগী হয়েছিলেন। তিনি ছিলেন প্রগতিবাদী। প্রাথমিক শিক্ষা স্তরে পড়াশোনার জন্য ভাষা চর্চা, সাধারণ গাণিতিক, হিসাব, ইতিহাস, ভূগোল, জীবন বৃত্তান্ত, জ্যামিতি, নীতিবিজ্ঞান ইত্যাদি বিষয়ের উল্লেখ করেন। এরপর 6 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, মডেল স্কুল স্থাপন। এই পয়েন্টটা তোমরা দেখে নাও। শিক্ষা প্রসারের জন্য তিনি বহু সংখ্যক
শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে উদ্যোগী ছিলেন। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানের গৃহ নির্মাণের খরচ তিনি সম্পূর্ণ বহন করেছিলেন। 1854 খ্রিস্টাব্দে বাংলা প্রদেশের গভর্নর হ্যালিড সাহেব প্রাথমিক শিক্ষার ব্যাপারে বিদ্যাসাগরকে প্রভূত সাহায্য করেছিলেন। এটা প্রচুর সাহায্য করেছিলেন। তোমরা একটু ঠিক করে নেবে, একটু কারেকশন করে নেবে। এরপর দেখতে পাচ্ছ নোটসটি 855 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে মাত্র 1 বছরের মধ্যে কিন্তু এই বিদ্যাসাগর মেদিনীপুর, হুগলি, বর্ধমান, নদিয়া ইত্যাদি বিভিন্ন জেলাতে 20টি মডেল স্কুল গড়ে তোলেন। তিনি এই বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ও 2 জন সহকারী শিক্ষক নিয়োগের কথা বলেন। এরপর তোমরা জানো নোটসের শেষে কিন্তু একটি উপসংহার লিখতে হয়। উপসংহারে কি লিখেছি তোমরা দেখে নাও, খুব সহজ সরলভাবে লেখা রয়েছে নোটসটি, তোমরা দেখতে পেলে। এবার উপসংহারটি দেখে নাও। তিনি হলেন আধুনিক বাঙালি। তার প্রাথমিক শিক্ষা সংস্কার তথা শিক্ষা সংস্কারের জন্য সমগ্র জাতি চিরঋণী। প্রাথমিক শিক্ষার দুর্দশার অপসারণ করে জাতিকে সঠিক আলোর দিশা দেখিয়েছিলেন পথপ্রদর্শক বিদ্যাসাগর। শিক্ষা সংস্কারের মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষা এবং জনসাক্ষরতার পথকে তিনি সুগম করেছিলেন। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে খুব সহজ সরলভাবে নোটসটি বুঝতে পারে এবং পরীক্ষায় যদি প্রশ্নটি আসে অবশ্যই লিখে আসতে পারে। তোমরা অল্পভাবে মুখস্থ করো, লেখো, অবশ্যই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে অবশ্যই লিখে আসতে পারবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই।